Hi everyone, welcome back to the channel. ডেইলি ক্লিনিং রুটিন যেগুলো তোমরা অলরেডি ফলো করো, যেমন সকালবেলা বিছানা পরিষ্কার করা বা রান্নাঘরের সমস্ত বাসনকে নিজের জায়গায় ধোয়ার পরে রাখা বা রেগুলার ঘরে ঝাড়ু পোছা করা ছাড়াও কিছু হ্যাবিটের কথা আজকে আমি বলবো, যেগুলো আমি ফলো করি আমার বাড়িকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে। হয়তো তোমরা কিছু অলরেডি ওর মধ্যে ফলো করছো, তবুও একবার তোমাদেরকে আমি মনে করিয়ে দিচ্ছি। শাক সবজি ফলমূল যেগুলোকে আমরা ফ্রিজে রাখি সেগুলো ডেইলি চেক করা দরকার। যেমন আমরা বাড়ির আমাদের গাছপালাকে চেক করি রেগুলার, সেই রকম কোনটাকে আগে খেতে হবে বা কোনটা আরও কিছুদিন ফ্রিজে রাখা যাবে তার একটা আইডিয়া পাওয়া যায়, আর সেইভাবে মিল প্ল্যানও করা যায়। যখন আমি রান্নাঘরে শাকসবজি কাটি, সবসময় এরকম একটা ছোট ডাস্টবিন রাখি হাতের কাছে। তোমরা এইরকম ওভার দ্য ক্যাবিনেট বিন ইউজ করতে পারো বা কোনো ছোট বাটিও রাখতে পারো। এই ধরনের ছোট ডাস্টবিন কিচেন কাউন্টারকে পরিষ্কার রাখে, আর বারবার গিয়ে বড় ডাস্টবিনে গিয়ে খোসা ফেলারও ঝামেলা থাকে না, একেবারে ফেলতে পারবে আর কি। একটা খুব বিরক্তিকর ব্যাপার আমার কাছে হচ্ছে রান্না হয়ে যাওয়ার পরেও রান্নাঘরে বাসন ধোয়া মোছা এই সমস্ত করা। তাই আমি চেষ্টা করি রান্না করতে করতে ম্যাক্সিমাম বাসন মেজে ধুয়ে নিতে পারি। যখন কোনো সবজি সেদ্ধ হচ্ছে বা প্রেশার কুকারে কিছু রান্না হচ্ছে, সেই সময় আমি টাইমটাকে ইউটিলাইজ করি, বাসন ম্যাক্সিমাম যতটা সম্ভব মেজে নিই, যাতে রান্না হয়ে গেলে কিচেনে আর আমাকে বেশিক্ষণ কাজ করে যেতে না হয়। যে কোনো গ্লাস বা কাপ রাখার জন্য যদি কোস্টার ব্যবহার করা যায়, তাহলে টেবিলের ওপরে যে একটা জলের দাগ অনেক সময় কাপ বা গ্লাস থেকে হয়, সেটা হওয়ার চান্স থাকে না। আর বারবার সেটা পরিষ্কার করতেও ভালো লাগে না। অনেক সময় হয় আমরা মিস করে যাই বা গেস্ট আসে, তখন টেবিলের ওপরে এরকম জলের দাগ দেখতেও ভালো লাগে না। সেই জন্য আমি সবসময় কোস্টার ব্যবহার করি। আমার ঘরে যে কোনো টেবিল টপই, মানে সেটা আমার ওয়ার্কিং ডেস্ক হোক বা ডাইনিং টেবিল বা সুরাকের ওপরে যে টেবিলের সেকশন আছে, সেটা সবসময় কিছু না কিছু জিনিস আমি যখনই বাইরে থেকে আসি এনে রেখে দিই র্যান্ডাম, যে পরে জায়গায় রাখবো। সেই পরে পরে করতে বেশ অনেক দিন দেরি হয়ে যায়, আর জায়গাটাও বেশ ক্লামজি লাগে। সত্যি কথা বলতে এটা এমন একটা প্র্যাকটিস যেটা এখনও আমি পুরোপুরি করতে পারি না। অনেক সময়ই হয় জিনিসপত্র এনে র্যান্ডাম রেখে দিই, যে ধুয়ে রাখবো বা পরে তুলে রাখবো এই ভেবে, বাট আলটিমেটলি সেই পরেটা করতে অনেকটাই দেরি হয়ে যায় আর জায়গাটা নোংরা লাগে। নেক্সট আমি যে টিপটা ফলো করি রেগুলার, অ্যাটলিস্ট 5 মিনিটের জন্য কোনো একটা জায়গার ডাস্টিং করা, বা যা ওপর যেটুকুনি 5 মিনিটে পরিষ্কার হয়, রেগুলার যদি একটু একটু করে পরিষ্কার করতে পারি সেই জায়গাটাকে বা কোনো বিভিন্ন জায়গাকে বাড়ি, তাহলে কিন্তু ইভেনচুয়ালি পুরো বাড়িটাই পরিষ্কার হয়ে যায়। আর 5 মিনিট যেহেতু টাইমটাও কম, একদম টাইমার সেট করে এই জন্য আমি করা সাজেস্ট করি যে 5 মিনিট জাস্ট হয়ে যাবে আর বন্ধ করে দেবে। তাতে 1 মিনিট বেশিও দিতে হবে না, 1 মিনিট কমও না, যাতে একটা টাইমের একটা আইডিয়াও থাকে আর কাজটাও তাড়াতাড়ি হয়ে যায়। ইভেন এই সেম জিনিস আমি করি অনেক সময়, যখন আমাদের রাত্রি হয়ে যায় বাসন মাজতে ইচ্ছা করে না, তখন আমি এটা 10 মিনিটের টাইমার সেট করে তারপর যতটা বাসন মাজা যায় সেটা মেজে নিই। ইভেনচুয়ালি দেখা যায় যে সব বাসনই পরিষ্কার হয়ে গেছে, যা কিচেনও ক্লিন হয়ে গেছে, বাট একটা টাইমার থাকলে কাজটা করাও কিন্তু ইজি হয়। যে কোনো জায়গা পরিষ্কার করা বা ইমিডিয়েট জায়গায় ক্লিন দেখানো সবথেকে ভালো উপায় হচ্ছে যে কোনো ধরনের ট্রে বা বাস্কেট ইউজ করা। সাথে সাথে কোনো জায়গা একদম পরিষ্কার হয়ে যাবে, কারণ একটা পার্টিকুলার এরিয়াতে সব জিনিস রয়েছে। যেমন আমি আমার সমস্ত
জিনিসপত্র প্রেফার করি যে একসাথে অনেক জিনিস যখন রাখতে হয় তখন সেটা বাস্কেটে রাখি, যাতে সেটা ডাইনিং টেবিলে হোক বা আমার ভ্যানিটি হোক বা কিচেনে অন্য কোনো জিনিসপত্র রাখতেও। আমি চেষ্টা করি প্রত্যেকটা আমার বাথরুমে আলাদা আলাদা বাথরুম ক্লিনিংয়ের প্রোডাক্টগুলো গিয়ে রাখতে, বা শুধু বাথরুম করে না, কিচেনেও আমি যে কিচেন পরিষ্কার করার জন্য যা ইউজ করি কিচেনের কাছে একদম সিঙ্কের নিচে রেখে দিই, যাতে যখনই আমি বাথরুমে যাচ্ছি বা কিচেনে যাচ্ছি পরিষ্কার করা দরকার পড়ছে, আমাকে আবার জিনিস আনার জন্য অন্য কোথাও যেতে হয় না বা বের করতে হয় না, ইমিডিয়েট এতে পরিষ্কার হয়ে যায়। অনেক সময় জিনিস দূরে থাকলে আনতে হবে মনে করে অনেক সময় লেজি হয়ে যায়, বাট হাতের কাছে থাকলে কিন্তু পরিষ্কার করাটা ইজি হয়। যখনই দেখো নোংরা হয়ে গেছে তাড়াতাড়ি পরিষ্কার করাটা সম্ভব। বালকানির যে আমাদের স্লাইডিং ডোর থাকে সেটাকে পরিষ্কার করার জন্য আমি এই ধরনের স্কুইজি ব্যবহার করে থাকি। এটা নিচে রয়েছে জল ভরা বা যে কোনো ক্লিনিং সাপ্লাই এখানে ভরতে পারবে। আর এটার উপরটাতে রয়েছে হচ্ছে স্প্রে করার জায়গা, এখান দিয়ে স্প্রে করলে ক্লিনিং যে এজেন্টটা বা জল বেসিক্যালি আমি ইউজ করি স্লাইডিং ডোর পরিষ্কার করার জন্য, সিম্পল যে জল হয় সেটা। আর ওপরে এখানে রয়েছে একটা স্কুইজি, যেটা দিয়ে পরিষ্কার করা যায়, যারা ধুলো বালি থাকে কিন্তু ইজিলি পরিষ্কার হয়ে যাবে। হাই রাইজ বিল্ডিংয়ের জানলা পরিষ্কার করা একটা ভীষণ ডিফিকাল্ট কাজ, কারণ বাইরে গিয়ে জানলা পরিষ্কার করা তো সম্ভব নয়। সেই জন্য আমি এই ধরনের একটা প্রোডাক্ট ব্যবহার করে থাকি জানলাটাকে পরিষ্কার করার জন্য। এটা দুটো সেকশন এরকম থাকে, আর নিচে দেখতে পাচ্ছ যে ভেতরে ম্যাগনেট রয়েছে, তো দুটো ম্যাগনেট দুজনকে কানেক্ট করে দেয়। আর যে সেকশনটা বাইরের দিকে থাকে তার সাথে এরকম লম্বা একটা দড়ি থাকে, তো দড়িটাকে হাতের মধ্যে পেঁচিয়ে নিলে এটা কিন্তু বাইরে পড়ে যাবার কোনো চান্স নেই। তো চলো তোমাদেরকে দেখাই এটা কিভাবে কাজ করে। দেখতে পাচ্ছ একটা জানলা পরিষ্কার করে এত নোংরা বেরিয়েছে, স্পেশালি যেটা বাইরে থাকে, কারণ বাইরে ধুলো জল বৃষ্টির ছাটে নোংরা বেশি হয়। আর আমি অ্যাকচুয়ালি 2-3 মাস পরপরই জানলা বা যে বালকানির স্লাইডিং ডোর সেগুলোকে পরিষ্কার করি, তো এটা নয় যে আমি রেগুলার পরিষ্কারও করি, এটুকুনি নোংরা তো হবেই। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করবো এই যে পরিষ্কার করার টিপসগুলো শেয়ার করলাম সেগুলো তোমাদের কাছে হেল্পফুল হবে। যদি হেল্পফুল হয় কোনোটা, তোমরা যদি ইউজ করো অবশ্যই আমাকে জানিও। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে নতুন ভিডিও নিয়ে নতুন সপ্তাহে। আনটিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই।